নমস্কার বন্ধুরা, আমি আপনাদের জয়া। আজকে নিয়ে এসেছি একটা সর্ষে পোস্ত, মাছের সর্ষে পোস্ত রেসিপি। এটা হচ্ছে পার্শে মাছ, পার্শে মাছের তেল ঝাল আজকে আমি রান্না করেছি। কিভাবে আমি এটা রান্না করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই জন্য প্রথমে বাজার থেকে আজকে দেখুন পার্শে মাছগুলো আনা হয়েছিল, কেটেই আনা হয়েছিল, এবং সেই মাছগুলোকে আমি ভালো করে নুন দিয়ে কচলে কচলে ডলে ভালো করে মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম। আর মাছগুলো পরিষ্কার করে নেওয়ার পরে মাছের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, 2 চামচের থেকে একটু বেশি নুন দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে নিয়েছিলাম। সমস্ত মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এক এক করে সব পার্শে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিলাম। প্রথমে মাছগুলোকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে, ঠিক আছে? মাছ যেহেতু অনেকটাই মাছ আছে, আমি দুবারে মাছটা ভাজবো। প্রথমে এই কটা মাছ দিয়ে আমি জাস্ট উল্টে দিলাম, এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। পার্শে মাছ আপনারা কারা কারা খেতে ভালোবাসেন? অনেকে না পার্শে মাছ বাটা মাছের সাথে গুলিয়ে ফেলেন, কারণটা হচ্ছে যে অনেকটা দেখতে মাছ দুটো একই রকমের, ওই জন্য বাটার পার্শে অনেকে মানে করতে পারে না, গুলিয়ে ফেলে। আর এই মশলা জন্য পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। মাছগুলো আমার ভাজা প্রায় রেডি। এবার সমস্ত মাছগুলোকে আমি একটা কড়াইয়ে তুলে নিচ্ছি। কড়াই বলছি, থালাতে তুলে নিচ্ছি। থালাতে তুলে নিলাম। আরো কিছুটা মাছ আছে, সেই মাছগুলো আবার ভেজে নিচ্ছি। আমি সত্যি বললাম কিনা বন্ধুরা, আপনারাই বলুন। বাটা আর পার্শে মাছ দেখতে কিন্তু একই রকম। দেখুন সমস্ত মাছগুলো আমি একটা থালায় তুলে নিয়েছি। আর এদিকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টও আমার রেডি হয়ে গেছে। মাছ ভাজার পরে সেই তেলে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটুখানি একটা গোটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে নিচ্ছি, যাতে কালো জিরের গন্ধটা ওই তেলের মধ্যে চলে যায়, তেলের মধ্যে মিশে যায়। এবার মাছগুলোকে ওই তেলের মধ্যে সব দিয়ে দিলাম। আর সর্ষে পোস্ত বাটার পেস্টটা মধ্যে নুন আর হলুদ একটু মিশিয়ে দেখুন, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে মাছগুলো দেওয়ার পরে ওই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা তার মধ্যে জল দিয়ে সেটা মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার জলটা না মাছ অনুসারে দিতে হবে, মাছ অল্প থাকলে কম, আর মাছ বেশি থাকলে জলটা একটু বেশি দিতে হবে। নুন একটু কম ছিল বলে নুনটা আর একটু দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ফুটতে দিতে হবে। আর হলুদ একটু কম হয়েছিল বলে বন্ধুরা হলুদ আর একটু দিয়ে দিলাম। দিয়ে মাছের ঝোলটাকে একটু নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না, মানে যতটুকু আমি ঘনত্ব রাখবো ততটুকু না হওয়া পর্যন্ত এটাকে ফুটতে দিতে হবে, ঠিক আছে? দেখুন ফুটতে ফুটতে মাছের ঝোলের ঘনত্বটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এই অবস্থায় আমি কিছু কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। কুচনো ধনেপাতা দিয়ে দিলাম, কারণ ধনেপাতার একটা আলাদা ফ্লেভার আছে। ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দিলাম মাছের ঝোলের মধ্যে। এবার ধনেপাতা ছড়িয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি একটুখানি সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি দেখুন। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখেছিলাম। দেখুন মাছের ঝোলের টেক্সচারটা কেমন হয়েছে মাছের ঝোলের টেক্সচারটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। ভালো হলে কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে